ফিরাউনের পতন ও মুসা আলাইহিসসালামের বিজয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মুসা আলাইহিসসালাম, নবুয়তের সূচনা, মিশনের অনুমতি। পাহাড়ের শীর্ষে অলৌকিক নিদর্শনগুলো, আলোর ঝলকানি, জ্যোতির্ময় হাত এবং প্রথম আহ্বানের প্রভাব ভালোভাবে অনুভব করছিলাম। হঠাৎ আকাশের গভীর নীরবতায় এক শক্তিশালী, কোমল অথচ অনন্ত কণ্ঠ প্রতিধ্বনিত হল। হে প্রিয় বান্দা! শব্দটি শুনে আমি স্থবির হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে নির্বাচিত করেছি। এখন তুমি আমার বার্তা মানুষের মাঝে পৌঁছে দাও। সত্যের পথে দীক্ষিত করো, অন্যায় থেকে বিরত রাখো। ভয় করো না, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। আমি মাথা নুয়ে চুপচাপ বললাম, হ্যাঁ প্রভু, আমি তোমার নির্দেশ মেনে চলব। মানুষের হৃদয় আলোকিত করার জন্য আমি প্রস্তুত। হঠাৎ আশেপাশের পাহাড়, ঝর্ণা, বাতাস সবই আলোয় ভরে গেল। এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হল। মনে হল আল্লাহ সরাসরি মিশনের অনুমতি এবং শক্তি দিয়েছেন। এটি যেন নতুন জীবন শুরু। নবী শুধু শোনাবে না, মানুষের হৃদয়ে আলোর দিশা দেখাবে। এখন থেকে যাত্রা কঠিন হবে, কিন্তু আল্লাহর অনুমতি সবসময় শক্তি দেবে। প্রকৃতপক্ষে এটি শুধু দায়িত্ব নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বরকত ও প্রতিপল সাহসের প্রমাণ। নবুয়তের সূচনা হল মিশনের অনুমতি পাওয়ার মুহূর্ত। নবী এই মুহূর্তে প্রথমবার অনুভব করলেন আল্লাহ তাকে মানুষকে সত্যের পথে পরিচালিত করার জন্য নির্বাচিত করেছেন। তার দায়িত্ব কেবল ব্যক্তিগত নয়, বরং সমগ্র মানব জাতির জন্য। পাহাড়ের চূড়ায় এই মুহূর্তটি স্থির হয়ে থাকল। বাতাস নরম, ঝর্ণার স্রোত শান্ত, আকাশ সোনালি আলোতে ভরা। সকল কিছু যেন নবীর মিশনকে আলোকিত করছে। চুপচাপ এই মহিমান্বিত মুহূর্তের গুরুত্ব উপলব্ধি করলাম। পাহাড়ের শীর্ষ থেকে মিশরের জনপদে নামার পর এই মুহূর্তটি ছিল নবীর দাওয়াতের মূল ভিত্তি, একত্বের বার্তা ছড়িয়ে দেওয়া। মিশরের জনপদে মুসা দাঁড়িয়ে মানুষের দিকে তাকালেন। চুপচাপ জনতা নবীর কথার প্রতি মনোযোগী। তিনি বললেন, হে মানুষ, যে কোনো অত্যাচার, অন্যায়, দুর্নীতি এবং অবিচার থেকে বিরত থাকো। তোমার শক্তি, ক্ষমতা বা প্রভাব মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার জন্য ব্যবহার করো। যারা দমন করে, প্রভাব খারাপ কাজে ব্যবহার করে, তারা আল্লাহর দৃষ্টিতে অবৈধ। মানুষ স্তব্ধ হয়ে শুনছিল। কিছু লোক ভয় পেল, কিছু কৌতূহল। নবী আরও বললেন, যদি তুমি শক্তিশালী, সাহসী বা ধনী হও, তোমার কর্তব্য হলো মানুষের সাহায্য করা, দুর্বলদের রক্ষা করা, অন্যায় থেকে বিরত থাকা। অন্যায় করলে কেবল মানুষকে নয়, নিজের আত্মাকেও ক্ষতি করবে। আল্লাহ শুধু সৎ ও ন্যায়পরায়ণকে সহায়তা করেন। মুসা শুধু আল্লাহর বার্তা দিচ্ছেন না, বরং ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছেন। এখানেই আলোর শক্তি। যারা সত্য ও ন্যায় বিশ্বাস করবে, তাদের হৃদয় আলোকিত হবে। আর অত্যাচার বন্ধ করা। মুসা নবী ফিরাউনের দরবারে দাঁড়িয়ে কথা বললেন। সত্য, ন্যায়, আল্লাহর একত্বের বার্তা স্পষ্টভাবে তুলে ধরলেন। ফিরাউন প্রথমে স্থির হয়ে দাঁড়ালেন। তার চোখে কৌতূহল, বিস্ময় এবং অন্তবিরোধ সবই দেখা যাচ্ছিল। ফিরাউন ধীরে ধীরে বললেন, কে তোমাকে সাহস দিল আমার দরবারে এসে আমার শক্তি চ্যালেঞ্জ করার? নবী বিনীত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হে ফেরাউন, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আমি তোমার ক্ষমতা চ্যালেঞ্জ করছি না, আমি শুধু সত্য এবং ন্যায়ের কথা বলছি। অত্যাচার ও অবিচার বন্ধ করো, মানুষের অধিকার রক্ষা করো, আল্লাহর নির্দেশ অনুসরণ করো। ফেরাউন চোখ ফুলে উঠা গর্জন করে বললেন, আমি শক্তিশালী, আমি যাকে চাই আমার নিয়ন্ত্রণে রাখি। তুমি কি ভাবছ তোমার কথা মানুষ মানবে? নবী শান্ত চিত্তে বললেন, মানুষের অন্তর আলোকিত হবে। সত্যের পথকে কেউ দমন করতে পারবে না। যারা অত্যাচার বন্ধ করবে তারা শান্তি পাবে। যারা অবিচার অব্যাহত রাখবে তারা আল্লাহর ন্যায়ের মুখোমুখি হবে। দরবারের লোকজন কেঁপে উঠল। কিছু উপদেষ্টা বিস্ময়ে তাকিয়েছিল, কিছু সৈন্য নিঃশব্দে মুখ চেপে ধরল। নবীর কথা তাদের হৃদয় ভিড় করতে শুরু করল। ভয়, বিস্ময় এবং সম্মান সব মিলিত হয়ে। ফিরাউন চুপচাপ হলেন, চোখে রাগ এবং বিরক্তি, কিন্তু তার ভিতরে ভয়ও কাজ করছে।
তিনি বুঝতে পারলেন নবীর কথা কোনো সাধারণ শব্দ নয়, এটি আল্লাহর শক্তি এবং নবীর সাহসের নিদর্শন। এই মুহূর্তই নবীর সাহস, সততা এবং আল্লাহর সাহায্যের প্রথম প্রকাশ, যখন শক্তিশালী শাসকও সত্য এবং ন্যায়ের সম্মুখীন হয়। এবার আমরা গল্পে যোগ করি নবীর প্রথম মুজিজা, লাঠি থেকে সাপ, যা হবে চরম অলৌকিক, নাটকীয় এবং আল্লাহর শক্তির প্রকাশ। এই দৃশ্য নবীর সাহস, নবুয়াতের সত্যতা এবং মানুষের সামনে আল্লাহর ক্ষমতা প্রদর্শনের মুহূর্ত। ফিরাউনের দরবারে নবী দাঁড়িয়ে মানুষের দিকে সত্য ও ন্যায়ের বার্তা দিচ্ছিলেন। কিছু লোক বিশ্বাস করতে চাইছিল, কিছু ভয় পাচ্ছিল, আবার কিছু কৌতূহল ও দ্বিধায় ভুগছিল। ফিরাউন রাগে বললেন, তোমার কথা শুধু শব্দ, দেখাও তুমি সত্যি আল্লাহর প্রেরিত। নবী শান্ত চিত্তে লাঠি হাতে নিলেন। হঠাৎ তিনি লাঠিটিকে মাটিতে ফেলে দিলেন। সবাই চমকে উঠল। লাঠি ধীরে ধীরে সাপের আকৃতি নিতে লাগল, কোমলভাবে সরপিণ্ডের মতো চলতে লাগল। দেখো, হারুন আলাইহিস সালামের সহায়তা ছিল মুসা আলাইহিস সালামের সাথে। ফেরাউন ভয় পেল। মুসা আলাইহিস সালাম শান্ত ও দৃঢ়। তিনি জানালেন, আমি একা নই, আমার আল্লাহ আমার সাথে আছে। তোমার দরবারেও আমি একা আসিনি, আমার ভাই হারুনও আমার সঙ্গে আছে। হারুন আলাইহিস সালাম নবুয়তের সহকারী হিসেবে সব সময় পাশে ছিলেন। তাদের যৌথ উপস্থিতি আল্লাহর দাওয়াতকে শক্তিশালী ও নিরাপদ করেছিল। হারুন আলাইহিস সালামের সহায়তা, যেখানে নবী মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম তার পাশে দাঁড়ান এবং মিশরের দাওয়াত ও নবুয়তের দায়িত্বে তার সহায়ক হন, এটি গল্পে আবেগ, বন্ধুত্ব এবং সহকর্মিতার দৃঢ়তা যোগ করবে। মিশরের জনপদে নবী মুসা আলাইহিস সালাম মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন। ফেরাউনের দরবারে সাহসী দাওয়াত, প্রথম ও দ্বিতীয় মুজিজা, সবকিছু দেখেও কিছু মানুষ অবিশ্বাসী ও প্রতিরোধমূলক মনোভাব দেখাচ্ছিল। এই মুহূর্তে নবী হারুন আলাইহিস সালামকে পাশে পেলেন। হারুন আলাইহিস সালামের শান্ত এবং দৃঢ়চিত্ত নবীর সাহসকে আরও শক্তিশালী করল। তিনি নবীর পাশে দাঁড়িয়ে বললেন, ভাই, আমি তোমার সঙ্গে আছি। আল্লাহর সাহায্য আমাদের পথকে আলোকিত করবে। আমরা একসাথে মানুষের কাছে এক আল্লাহর সত্য পৌঁছে দেব। নবী মুসা আলাইহিস সালাম হেসে বললেন, ধন্যবাদ হারুন, তোমার সহায়তা আমার আল্লাহর পক্ষ থেকে একটি বড় অনুগ্রহ। হারুন আলাইহিস সালামের উপস্থিতি শুধু শারীরিক সমর্থন নয়, বরং আধ্যাত্মিক শক্তি ও সাহসও যোগ করল। তিনি নবীর বার্তাকে মানুষের কাছে আরও সহজভাবে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করলেন, কথায়, দৃষ্টিতে এবং আচরণে। ফেরাউন এবং তার উপদেষ্টাদের সামনে দু ভাই একসাথে দাঁড়িয়ে বললেন, আমরা আল্লাহর দাওয়াত প্রকাশ করছি, সত্যের পথে চলো, অত্যাচার ত্যাগ করো এবং আল্লাহর একত্ব মানো। হারুন আলাইহিস সালামের উপস্থিতি নবীর সাহসকে দ্বিগুণ করেছে। একসাথে তারা মানুষের অন্তরে আলোক প্রবাহ সৃষ্টি করছে। ভাইয়ের ঐক্য, সত্য এবং আল্লাহর শক্তির মিলন, এটাই মানুষকে মুগ্ধ করছে। এখন নবী একা নয়, তার পাশে হারুন আলাইহিস সালামের সাহায্য থাকায় দাওয়াত আরও শক্তিশালী হয়েছে। সব বাধা ও প্রতিরোধের মুখেও তার অবিচল ও গতিশীল। এই মুহূর্তে বোঝা গেল হারুন আলাইহিস সালামের সহায়তা নবী মুসা আলাইহিস সালামের জন্য কেবল সমর্থন নয়, বরং আল্লাহর পরিকল্পনার অংশ, যা নবুয়তের দায়িত্ব সফল করতে সাহায্য করছে। ভাষার দক্ষতা ও সহজীকরণ। হারুন আলাইহিস সালাম মানুষকে সহজ ও স্পষ্টভাবে বার্তা পৌঁছে দিতে সক্ষম ছিলেন। তিনি নবীর কথা সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছানোর ভাষায় অনুবাদ করতেন, যাতে তারা সহজেই সত্য বুঝতে পারে। নবী মুসা আলাইহিস সালামের সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধিকারী হিসেবে হারুন আলাইহিস সালামের উপস্থিতি নবী মুসা আলাইহিস সালামের ভয় ও দ্বিধাকে দূর করে সাহস ও দৃঢ়তা বৃদ্ধি করেছিল। একসাথে তারা শক্তিশালী এক জোড়া হয়ে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন। যখন নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে উপস্থিত হন, হারুন আলাইহিস সালামও সঙ্গে থাকতেন। তিনি নবীর বক্তব্যকে সমর্থন করতেন, মানুষের প্রশ্ন ও দ্বিধার উত্তরে সাহায্য করতেন এবং নবীর বার্তা অক্ষুণ্ণ রাখতেন। আধ্যাত্মিক শক্তি ও দৃষ্টান্তে হারুন আলাইহিস সালামের বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর প্রতি স্থিরতা মানুষকে প্রভাবিত করত। তিনি নবী মুসা আলাইহিস সালামের মতোই আল্লাহর নির্দেশ পালন করে মানুষের সামনে সত্য ও ন্যায়ের উদাহরণ স্থাপন করতেন। জাদুকরের সঙ্গে মুখোমুখি হওয়া এবং মুজিজার জয় প্রসঙ্গে আলোচনা পেতে দিনের পথে চ্যানেলটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দিনের পথে চ্যানেলটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।